বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল একাডেমি মণিপুর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিষয়টি আলোচনা করব, সেটি হচ্ছে ভগ্নাংশ। অর্থ হচ্ছে ভাঙা অংশ। কোনো কিছু ভেঙে গেলে যেমন জোড়া লাগানো যায়, ছোট ছোট অংশকে বলা হয় টুকরো। এই ভগ্নাংশটা আমি ভাঙা অংশ, অর্থাৎ ছোট ছোট। আমরা ভগ্নকে সাধারণত তিনটি ভাগে ভাগ করি। ভগ্নকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক, প্রকৃত ভগ্নাংশ। নাম্বার 2, অপ্রকৃত ভগ্নাংশ। নাম্বার 3, মিশ্র ভগ্নাংশ। এখন আমরা শুনে বলবো প্রকৃত ভগ্নাংশ কাকে। আশা করি সবাই বুঝতে পারছো। প্রকৃত ভগ্নাংশের হর ছোট এবং হর বড় হয়। যে ভগ্নাংশের যেমন 2 ভাগ 5 ভাগ 2, প্রকৃত ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয়, বলা হয় প্রকৃত ভগ্নাংশ। উদাহরণে 5 ভাগের 2 ভাগ। আর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 7 ভাগ 5, 7 ভাগ 5, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের, আমি আবারও বলছি, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেই জাতীয় ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার খেয়াল করে দেখো, মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের একটি সংখ্যা একটি অংশ থাকে, যে ভগ্নাংশের একটি সংখ্যা এবং এই ভগ্নাংশ পূর্ণ হচ্ছে এইটা, ভগ্নাংশ হচ্ছে এটা। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, সেটা হতো প্রকৃত অংশ। প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নের ক্ষেত্রে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ। এটা মিলাই আমাদের ভগ্নকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আমি আবারও বলছি, প্রকৃত ভগ্নাংশ যেটার হর বড় এবং লব ছোট। আর ভগ্নাংশ যেটার লব বড় এবং হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণতা আর একটা প্রকৃত ভগ্নাংশ। এ হচ্ছে আমাদের ভগ্নাংশের পরিধি। এখন ভগ্নাংশ অপ্রকৃত অংশে সাধারণ ভগ্নাংশকেই সাধারণত মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হয়। আবার এই ভগ্নাংশকে ভেঙে অপ্রকৃত এবং
প্রকৃত ভগ্নাংশ তৈরি করা। আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক করব আজকে। কিছু ভগ্নাংশকে মিশ্র আকারে প্রকাশ করো। এর পরবর্তী আশা করি সূত্রগুলো বা সংজ্ঞাগুলো বুঝেছো এবং এখানে এগুলো উঠিয়ে নাও। এখন খেয়াল করো, দেখো আমি একটা ভগ্নাংশে লঘিষ্ঠ কিভাবে প্রকাশ করতে হয়। 4 নাম্বারের 1 12/6 অর্থাৎ ভাগের 6 ভাগ। আমি বলেছিলাম ভগ্নাংশে যদি এটা ভগ্নাংশ অংশকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ গেলে হর এবং লবকে একই জাতীয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একই জাতীয় ভাগ করতে হবে। খেয়াল করো, আমি বলেছিলাম যদি জোড় সংখ্যা থাকে ক্ষেত্রে 2 দিয়ে, আর বিজোড় সংখ্যা সেই ক্ষেত্রে 3 অথবা 5 দিয়ে অথবা 7 দিয়ে ভাগ করা যায়। ক্ষেত্রে আমাদের দেখছি ভগ্নাংশটির 6 জোড় সংখ্যা 12 জোড় সংখ্যা, এটা আমরা 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 6, আর 2 কে 2 12 কে ভাগ করলে 6 দুগুণে 12 হয়। 12 বলছি, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 গুণে 6 3 হয়। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি 6 দুগুণে 12 6 হয়। দেখো ভগ্নাংশটা 3 বিজোড় সংখ্যা, নিচের ভগ্নাংশটা জোড় সংখ্যা। এক্ষেত্রে আমরা যদি 3 অথবা 5 অথবা 7 দিয়ে কাটা যায় তাহলে কেটে দেব। এখানে দিয়ে কাটা যায়। 3 দ্বারা 3 কে ভাগ করলে 3 1 3, 3 দ্বারা 6 কে ভাগলে 3 দুগুণে 6। তাহলে এখন দেখো এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে হয়ে গেছে 1, নিচে হর হয়ে গেছে 2। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পড়ালাম। অতএব 12/6 এর লঘিষ্ঠ আকার 2, এটা হিসাবে লিখতে পারি। লঘিষ্ঠ 1/2 ভাগ। তাহলে আমরা যখন লঘিষ্ঠ আকারে যে কোনো অঙ্ককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব সেটা আমরা করতে পারি। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। ভগ্নাংশ কিভাবে ভগ্নাংশে প্রকাশ করে আমরা একটু দেখো। এটা অপ্রকৃত অংশ কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমরা এটা এখন দেখো। নাম্বার পৃষ্ঠা 21 2 নম্বরের 3, 2 এর 3 অঙ্ক 20/7। এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটা কিভাবে মিশ্র ভগ্নাংশ তৈরি করব এটা দেখো। এটা আমরা রাফ করব ডান পাশে। 22/7, 7 ভিতরে 7 দুগুণে 14, 3 7 21, 3 বার যায়। ভাগ শেষ রয়ে যায়
যায় 1। এক্ষেত্রে ভাগশেষ হয়ে যাবে লব আর ভাগ যাবে ভাগ 7, অর্থাৎ 3 সমস্ত 7-এর 1। এটা মিশ্র ভগ্নাংশ। আমি বলেছিলাম ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা হিসাব যোগ করে দেখাবো। আমি হিসাব করতে হবে পৃষ্ঠা 43, পৃষ্ঠা 43 5 নম্বরের 1 আমরা একটা ভগ্নাংশ একটা হিসাব উঠাচ্ছি। 3 যোগ 1 সমস্ত 2-এর 2 যোগ 6 ভাগের 1 ভাগ। খেয়াল করো, দেখো এটা একটা মাঝখানে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ ভাঙে নিতে হবে। কি করবো আমরা? দেখো প্রথমে 3/1 যোগ ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রয়োগ করার নিয়ম, হরা পূর্ণ সংখ্যাকে গুণ এবং লব যোগ সূত্র আছে, আমি সূত্র লিখেছি। দেখো প্রথমে আমরা 1 কে গুণ করব। 1 কে 9 আর 2 যোগ করলে 11 হয়। 9 যোগ 6 ভাগের 1 ভাগ। ভগ্নাংশের হরগুলো লসাগু করব। ভগ্নাংশের হর লসাগু করে নিব। 3 9 6 করব আমরা। ভাগ প্রক্রিয়া করব। যেমন এখানে বিজোড় সাথে জোড় সংখ্যা আছে, তাহলে 3 দিয়ে যাবে। 3 1 কে 3, 3 9, 3 6 আর সংখ্যা দিয়ে যা হলে লসাগু 3 গুণন 3 গুণন 2, 3 3 9 গুণে 18। তাহলে আমরা লস হয়ে গেলাম 18। দেখো নিয়ম হচ্ছে ভাগ, হর দ্বারা ভাগ এবং লবের সাথে ফলের গুণন। 3 দ্বারা ভাগ করলে 3 6 18, 6 6 গুণন 1 কে 6 যোগ 9 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, 2 দ্বারা 11 কে গুণলে 11 দুগুণে 22 যোগ 6 18 কে ভাগ করলে 3 6 18, 3 3 দ্বারা 1 কে গুণলে 3 1 কে। আবার বলছি, দেখো খেয়াল করো, এই ভগ্ন হরগুলো লসাগু করে নিয়ে লসাগু আমাদের 18। এখন 18 লসাগু নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ এবং ভাগ লবের
তাহলে তা 18কে ভাগলে 3 6 18 ভাগফল হয় 6 দ্বারা 1কে গুণ 6 1কে 6 18কে গুণ করলে ভাগ করলে 9 দুগুণে 18 2 2 দ্বারা 1 গুণ করলে 22 6 দ্বারা 18কে ভাগ করলে 3 দ্বারা 1কে গুণ করলে 3 এবার যোগ করে 22 আর 3 25 6 26 27 28 29 31 ভাগ 18 করে দেখো একটা অপ্রকৃত অংশ লব বড় হর ছোট এই অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দিতে হবে 30 ভাগ 18 18 গুণে 36 বেশি হয়ে একবার যাবে আখে আরো 11 এক পাবো 10 11 3 হাত থাকে 1 একের একে 2 1 অর্থাৎ 1 সমস্ত 18 তাহলে রেজাল্ট হবে 1 সমস্ত 18 13 এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। ভগ্নাংশগুলো খুবই মজা করে বুঝতে হবে। ভগ্নাংশ পারলে সব অঙ্ক পারে। এরপর অনুশীলনীর চলে যাব। আমি প্রথম অঙ্কটা করিয়ে ভগ্নাংশ প্রকাশ করে হিসাব করে দিলাম একটা। এবার আমি কথার অঙ্কে চলে এরপর দেখো খেয়াল করা কথার অঙ্ক চলে অনুশীলনী এর ক আর নাম্বার 44 নাম্বার 5 দেখো 4 সমস্ত 4 এর 3 মিটার সমস্ত 2 এর 1 দৈর্ঘ্য দুইটি ফিতা কত মিটার? দুই তো একত্রে বলছে তাহলে আমাদের হয়ে যাবে লিখব ফিতা 2 দৈর্ঘ্য 3 সমস্ত 4 এর 3 যোগ 2 সমস্ত 3 এর 1 দিয়ে মিটার। খেয়াল করো আমরা আগের মতো এটা ভেঙে নিব। 4 গুণন 3 4 এ 12 বা 3 এ 15 ভাগ 4 3 দুগুণে 6 আর 1 কে 7 ভাগ 3 এর রাফটা মুছে দেই। খেয়াল করো আবারও বলছি হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণন 4 3 3 4 12 আর লবের সাথে যোগ 13 14 15 3 দুগুণে 6 যোগ 7 মোট পেয়ে গেছি একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা লসাগু করা 4 এবং লসাগু দেখো একটা যোগ আর একটা বিজোড় সংখ্যা 4 লসাগু হয় না। এক্ষেত্রে যদি না হয় সেটা আমরা সংখ্যা দুটি গুণব
যেমন 4 গুণ 3 12। এখানে 12। প্রথমে হর দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা 12কে ভাগে 4 3 4 3 3 গুণন 15 15 45 যোগ 3 দ্বারা 12কে ভাগলে 3 4 12 4 গুণন 7 28। আমি আবার বলবো, হর দ্বারা লসাগুকে ভাগ, দ্বারা 12কে ভাগ করলে 3 4 12 3, আবার 3 15 গুণ করলে 3 45 যোগ 3 দ্বারা 12 ভাগ করলে 3 4 12 4 দ্বারা 7কে গুণ করলে 7 28 ব্র্যাকেট দিয়ে মিটার। এবার দেখো 8 5 যোগ করে 3 থেকে 1 2 রেখে 3 আর 3 7 ভাগ 12 মিটার। এটা দেখো 73 হচ্ছে 12, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশদের মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে। রাব 73 ভাগ 12, 12 সাথে যায় না, তাহলে পূর্ণ সংখ্যা 73 নিতে হবে। 6 72, 6 বার যায়, দেখো 6 12 72 আছে 1, অর্থাৎ 6 সমস্ত 12 1 আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে নাম্বার। পরবর্তী আমি অঙ্কটা করি। নাম্বার 6 দেখো, উঠিয়ে ফেলো। এরপরে আমরা আসি 6 নম্বর। বলছে গীতার কাছে এক সমস্ত 6 5 লিটার এবং মামুনাতে 8 লিটার জুস আছে। জুসের পরিমাণ বেশি এবং বেশি, এখানে দুইটা পেয়ে গেছে। বলছে কার জুসের পরিমাণ বেশি, অর্থাৎ বেশিটা বের হবে এবং কত বেশি করতে হবে। এখানে দুইটা প্রশ্ন আছে আমাদের। আমরা লিখব প্রথমে গীতার কাছে জুস আছে। গীতার কাছে জুস আছে 105 লিটার। এটাকে ভেঙে নাও বা পাশাপাশি ভেঙে নাও। যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, আমরা প্রকৃত ভগ্নাংশ তৈরি 6 আর 5 11 ভাগ 6 লিটার আমরা নিলাম। 6 কে গুণন 5 যোগ 6 5 আর 6 6 লিটার। দেখো মামুনের কাছে জুস আছে মামুনের কাছে জুস আছে
13 লিটার। এটার ভাঙার নাই, এটার ভাঙার নাই। খেয়াল করো, দেখো কার যে পরিমাণ বেশি, তাহলে এখানে একটু করে অঙ্কটা করতে হবে। যেহেতু বেশি বের করতে বলছে, তাহলে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু করে নিব। লেখো ভগ্নাংশ গুলোর হর 6 ও 8 এর লসাগু। লসাগুটার আপে করে নিব। 6 8 2 দিয়ে যায় 3 4। আর দেখো, তাহলে 2 3 গুণন 4, 3 12 12 দুগুণে 24। তাই লসাগু আমাদের দিলাম হচ্ছে হলে 24। অংশগুলোর হর 6 ও 8 এর লসাগু 24। আমরা কি করব, দেখো করো, এই অংশগুলোকে সমহর করে নেব। এই ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশগুলোকে সমহর তৈরি করে নেব। যেমন এইটা এবং এটা। দেখোটা আছে 8 এবং এই দুই আমরা কি করে নিব, সমহর করে নিব। গোল দাগ দেওয়া দরকার নাই, আমি শুধু বোঝানোর জন্য দিয়েছি। এখন তাহলে লসাগুর নিয়ম হচ্ছে, তৈরির নিয়ম হচ্ছে হলে প্রথম লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের। ভগ্নাংশ কি ছিল? 11 × 6, অর্থাৎ দ্বারা 24 কে ভাগতে হবে। 24 6 4 6 4 কমা, অতএব তারপর ভগ্নাংশটি লিখব 11 ভাগ 6 সমান ভগ্নাংশের হর এবং ভাগফল দ্বারা গুণ, অর্থাৎ 11 গুণ 4 6 গুণন 4 44 4 6 24। লসাগু আমাদের 24। ভগ্নাংশ হর হয়ে গেছে। যেহেতু যে কয়েকটা ভগ্ন থাকবে সেই কয়েকটা, আমরা এখানে দুইটা ভগ্নাংশ, একটা এবং একটা। এরপর ভগ্নাংশ হচ্ছে 24 ভাগ লসা হর 8। 8 দ্বারা 24 কে ভাগলে 3 8 24 কমা, অতএব ভগ্নাংশটি লিখব 13 8 সমান ভগ্নাংশে হর এবং লবকে গুণন 13 গুণন 3 8 গুণন 3 এবং 40 8 24। এখন খেয়াল করো, দেখো আমাদের ভগ্নাংশ পেয়েছি এই একটা এবং এই একটা। এই দুইটা ভগ্নাংশ 24, দুইটা ভগ্নাংশের হর 24 এবং লব ভিন্ন হয়ে গেছে। লবটা হয়ে গেছে, একটা 40 একটা 39। আমরা জানি যে ভগ্নাংশের একই, যে ভগ্নাংশের লব সেটা সাত বড় হয়ে থাকে। আমি আবার দেখো, ভগ্নাংশের হর একই হয়, ভগ্নাংশের হর একই হয়, যে ভগ্নাংশের বড় সেই অংশটি সাধারণত বড় হয়ে থাকে। আমাদের যেহেতু বলেছে কার জুসের বেশি, অর্থাৎ যে অংশটা বেশি সেটাই হবে হচ্ছে বেশি। পরে দেখো আমরা পরবর্তী কি করব, লেখো যে 44 গ্রেটার দেন বড় 39, অর্থাৎ 39 এর চেয়ে 44
বড়। তাহলে বা দাও 44 ভাগ 24 গ্রেটার 39 ভাগ 24। এই অংশটা কার ছিল, অর্থাৎ 44 ভাগের এটা ছিল, বা 11 ভাগ 6 দিন 13 ভাগ 8। আমরা অংশটা পেয়েছিলাম হচ্ছে গীতার। তাহলে লিখি অতএব গীতা দেন মামুন। মামুন গীতা বেশি জুস আছে, অতএব গীতার জুসের পরিমাণ বেশি। প্রথম অংশের রেজাল্ট পেয়ে গেছি। বলেছিল যে কাজের পরিমাণ বেশি। প্রথম অংশের আমরা এটা পেয়ে গেছি, গীতার জুসের পরিমাণ বেশি। এরপর অংশে বলছে কত বেশি। তাহলে কত বেশি বের করতে চাই, তাহলে আমরা কি পরিমাণ বেশি সেটা আমরা যদি বের করতে, তাহলে আমাদের বাদ দিতে হবে, যোগ করতে হবে। জুসের পরিমাণ যদি বেশি, তাহলে কত বেশি সেটা আমাদের গিলাস থেকে মামুস বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো কত বেশি। তাহলে উপরে অঙ্কগুলো মুছে দেব, আবার উঠে নাও, দ্রুত উঠে আমরা উপরে মুছে দিব। লেখো গীতার জুসের পরিমাণ বেশি। কত বেশি আমাদের পেতে হবে, 44 ভাগ 24 বিয়োগ 39 ভাগ 24 লিটার। দুইটার একই লসাগু কত হবে, 24। 24কে ভাগ করলে 1 দ্বারা 40 গুণ করলে 44 40 বিয়োগ 24 দ্বারা 24কে ভাগ করলে 1 হয়, 39 39 এত লিটার। তাহলে 9 10 11 12 14 5 3 রেখে 4 24 এত লিটার। এখন তুল লিখবো, দেখো কিভাবে। উত্তর গীতার জুসের পরিমাণ বেশি। প্রথম প্রশ্ন, গীতার কার জুসের বেশি? তাহলে গীতার জুসের পরিমাণ বেশি এবং 24-এর 5 লিটার বেশি। অর্থাৎ কত বেশি, কত লিটার বেশি, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।
এরপরে আমরা পরবর্তী একটা সৃজনশীল করে দিব। সৃজনশীল অঙ্কটা তোমরা খাতা ফেলো, আমি লিখছি, তোমরা উঠিয়ে ফেলে। আমি একটা সৃজনশীল অঙ্ক করছি। খেয়াল করো, দেখো নাম্বার 1, করিমের কাছে আছে 3 সমস্ত 3 মিটার এবং রহিমের কাছে আছে 7.3 আর পিতা। এখন প্রশ্ন নম্বর ক, 3 সমস্ত 4/3কে প্রকৃত ভগ্নাংশে এবং 7/3কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। নাম্বার ক, 2 জনের ফিতা পরিমাণ কত? আবার গ, কার আর মান বেশি এবং কত বেশি? এই অঙ্কটা উঠিয়ে নাও। উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে কমেন্টস করে দিব না আমরা নিজেরা করবা? দ্রুত কমেন্টস করবা তোমরা, না আমি করে দিব। করে দেওয়া লাগে তাহলে করো, আর যদি
না লাগে তাহলে ইয়েস অর নো। বুঝতে আমাকে করে দিতে হয়, কোনো কমান্ড দ্রুত উঠিয়ে ফেলো, প্রশ্নটা উঠিয়ে ফেলো। পরবর্তীতে কটা নাম্বার করে দিব। দেখো বলছে ক 3 সমস্ত 4 সমান লিখতে পারি 4 3 4 12 13 14 15 আবার ভাগ 3 সমান 7 কে ভাগ করব 3 দ্বারা, 3 দুগুণে 6 1, তাহলে এই সমস্ত 7 3 2 সমস্ত 3 দুগুণে 6 রেখে ঠিক আছে। এরপরে আর খ খেয়াল করো, দেখো খ নম্বর ছিল দুজনের ফিতার পরিমাণ, তাহলে খ নম্বর পাবো 2 জনের, আমরা ক থেকে লিখব, ক থেকে পাই 2 জনের ফিতার পরিমাণ, মানে যোগ করে 15 4 যোগ 7 3 এত তাহলে লস হচ্ছে 4 আর 3 3 4 12, লসাগু হয় না, তাহলে 12 দ্বারা 12 কে ভাগ করলে 3 15 45 যোগ 3 দ্বারা 12 করলে 4 7 28 এত। এবার দাও 8 আর 5 10 11 12 13, 3 থেকে 1 2 এর একে 3 3 7 73 ভাগ 12 এত মিটার। এবারে দাও খেয়াল করো, এটাকে 72 যদি ভাগ দেই তাহলে কি আসে দেখো, 6 72 1 অর্থাৎ 1 এর 12 সমস্ত 1 মিটার। উত্তর চলো খ নম্বর যেটা আমরা করেছি সেম নাম্বারটা এর আগে
চার এর আগে যে অঙ্কটা করেছিলাম নাম্বার অঙ্কটা সেম মিল আছে, অর্থাৎ ক খ গ পরে ঘ নাম্বার করবো সে আমরা 6 নম্বর রূপ অঙ্ক করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে আশা করি বুঝতে পেরেছ। গ নাম্বারটা নিজে নিজে চেষ্টা গড়টা আশায় নিজে চেষ্টা করব। আমরা আজকের মতো সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এরপরে আগামীকাল মোস্ট ইম্পর্টেন্ট কিছু হয়ে গেছে। নম্বরের খ এর বাঁশের এবং লাঙ্ক পিতা পুত্রের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিছু রয়েছে। আর খুবই ইম্পর্টেন্ট কিছু হয়ে গেছে, যেমন একটি ক্ষেত্রফল আহমেদ সাহেব, তারপর সাজ্জাদ সাহেব, অনেকগুলো অঙ্ক রয়ে গেছে। কাল এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। মতো আইডিয়াল পক্ষ থেকে আপনাদের সবাই আন্তরিক শুভেচ্ছা ও আল্লাহ।